বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। পুকুর ভরাট করে চিপস কারখানা, আদালতের নির্দেশকে মান্যতা নেওয়া দেবে ক্ষোভ বাড়ছিল। অবশেষে তদন্তে এলেন BLLRO। অবৈধভাবে পুকুর ভরাট করে চিপস কারখানা তৈরির অভিযোগ ছিল। আদালতের নির্দেশের পরেও দীর্ঘ টালবাহানার পর পরিস্থিতি খতিয়ে দেখতে অবশেষে এলেন তারকেশ্বরের BLLRO। এদিন তারকেশ্বরের বাগবাড়ি এলাকায় এই বিতর্কিত সম্পত্তি নিয়ে পর্যবেক্ষণে এসে ঘুষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। প্রতিবাদে রাস্তায় কেটে বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। অভিযোগের তীর তারকেশ্বরের BLLROর দিকে। গ্রামবাসীদের অভিযোগ, আদালতের নির্দেশ পাওয়ার পরেও এই বিষয় নিয়ে পদক্ষেপ নিতে গড়িমসি চালাচ্ছিল এই তারকেশ্বরের BLLRO। অবশেষে এলাকার মানুষ আন্দোলনে নামলে এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তিনি, কিন্তু সেখানেও অভিযোগকারীদের বাইরে রেখে বন্ধ ঘরে অভিযুক্ত ওই চিপস কারখানার মালিককে নিয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে সেটিংয়ের চেষ্টা চালান বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। ওই কারখানায় যাওয়ার রাস্তা কেটে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বরের ওসি সুব্রত সাধু। বিক্ষোভকারীদের শান্ত করেন তারা। এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারকেশ্বরের BLLRO। উল্লেখ্য, তারকেশ্বরের বাগবাড়ি এলাকায় আদিবাসী এক মহিলার জমি জোর করে দখল করে ওই জমিতে থাকা পুকুর বুঝিয়ে চিপস কারখানা করার অভিযোগ দীর্ঘদিনের। বাম আমল থেকে চলে আসা এই অভিযোগ নিয়ে 2017 সালে স্থানীয় মানুষ আদালতের দ্বারস্থ হন। বিচারের পর ওই সম্পত্তির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করে আদালত। সেই সাথে পুকুর এবং জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়, কিন্তু তারপরেও এই নিয়ে এতদিন কোনো পদক্ষেপই নিতে দেখা যায়নি তারকেশ্বরের BLLRO দপ্তরের। রাজ্যে পালাবদলের পর সরকার যখন দখল হয়ে থাকা জমি বাড়ি পুনরুদ্ধারে জোর দিলেন, তখনই বিষয়টি নিয়ে ফের আন্দোলনে নামে বাগবাড়ি এলাকার মানুষজন। তাদের আন্দোলনের জেরেই অবশেষে এদিন বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তারকেশ্বরের BLLRO। দেখুন বিস্তারিত সন্দীপ কুমার হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। ঠিকঠাকই বলছে দিচ্ছিল তারকেশ্বর BLO তারকেশ্বর BLO আর BLO মেয়েদের উপরে গাড়ি চালিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছি না উনি আছেন কিনা। এইসব লোকগুলো কি করে দায়িত্ব দেয় কি যাই বলো ঘুষ দিয়েছে। হ্যাঁ আরে আমাকে বলছে বক্তব্য দেওয়া যাবে না, বলে দিয়েছে মালিক পক্ষ থেকে বসবে না। আর বাইরে গিয়ে বলছে যে এরা বসতে আসেনি। অদ্ভুত BLO কত টাকায় সেটিং, কত টাকায় বিক্রি হয়েছে BLO? DM এর কাছে এই খবরটা পাঠাবো আমি। DM এর না ব্যবস্থাটা করে দিন, কি হবে না হবে ব্যবস্থা করার জন্য আমি বলছি এনকোয়ারি ছিল। এনকোয়ারিটা যিনি এখানকার যিনি MD আছেন ওনার প্রপার্টি, উনি বলেছেন ছবি আসতে এখন ঢুকতে দেবো না। আমি কিন্তু এনাদের পরে ছবি আসতে পিটিশনার, আমি এনাদের পরেই এ করলাম। আমি বললাম ছবি আসদার না থাকলে আমি এনকোয়ারি করবো না। উনি ওনার অ্যাডভোকেটের সাথে কথা টথা বলে না, আমি ফাইনাল আমি ছবি আসতে ঢুকতে হবে। আমি ঠিক আছে তাহলে আমি এনকোয়ারি আমি তো এনাদের পরেই কাজ করলাম। ছবি থেকে ডাকো তো, ছবি থেকে ডাকো, ছবি আসতে ঢুকতে দেয়নি। পিছিয়ে ডাকো, পিছিয়ে আসো না, ঢুকতে দেয়নি। পিছিয়ে আসো না, পিছিয়ে আসো, পিছিয়ে আসো।
আমরা খাই সাত দিন তাহলে আপনারা কথা বলুন। আপনি কি অর্ডার পেয়েছেন? আছে অর্ডারটা আছে। আপনাদের কি এসেছে বলুন, আপনাদের কি এসেছে? আরো আগে তো ভূষণ বাবু যে আসার আগেও বারবার ধরি কিন্তু অর্ডারগুলো ক্যারি আউট করতে এক্সিকিউট করতে বলছে এটা রেপুটেশন পয়েন্ট অফ 4.3 টন। সুতরাং কোনো কারণে কোনো নেগলিজেন্সি কারণে হয়তো হয় না, একই ট্র্যাডিশন চলছে। আজকেও খুব অবাক লাগছে যে একই ট্র্যাডিশনাল ব্যাপার, পুলিশ ফোর্স চলে এলো, চলো ছত্রভঙ্গ করে দাও, মিটে গেলে ঝামেলা। বিএলআরও স্যারকে আমি বলেছিলাম, কালকে গিয়ে অ্যাপ্রুভাল নিয়ে এসেছিলাম যে হ্যাঁ আপনারা একটা টিমে যেতে পারবেন, একটা টিম যেতে পারবেন। আপনি কি গ্রামবাসী বা এনার পক্ষ থেকে বলছেন? আমি সেক্রেটারি শ্মশান কমিটি, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। তা সেক্ষেত্রে সেখানে ঠিক আছে, সেখানে কি করছে, তা উনি গেলে দরজা বন্ধ করে দিলেন। আমি ওনাকে দিনান্দের ফোন করলাম যে স্যার, বললো না আমি ইন্সপেকশন করছি না, ওনার অর্ডার বলেছি এনকোয়ারি করুন। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, ইন্সপেকশন তো হাইকোর্টের অর্ডার আছে তো করা। হ্যাঁ সেটাই তো বলছি। রেস্টোরেশন করার অর্ডার আছে। উনি আমাকে অর্ডার সেটা উনি পাঠিয়েছেন, বিএলআরও করবেন, ওনার আমাকে অর্ডার পাঠিয়েছেন আজকে আসার জন্য। তা আমি তো বলেছি ছবি আসলে প্রেজেন্ট না থাকলে এনকোয়ারি করব। আর তো উনি ওনারা আমি তো ওনার পরে ইয়ে করব। 45 মিনিট আমি বারবার স্যারকে বলছি স্যার আপনি চলে আসুন, এটা কোনো ব্যাপার ঝামেলা। আমি ওনার কাছ থেকে লিখিত নিচ্ছিলাম যে আপনি দাঁড়ান আপনি শুনুন আমি ওনার কাছ থেকে বলতে দিন না কথাটা, বলতে দিন না। করছে ওরাই জানে, আমাদের সন্দেহরা ব্যক্তিগতভাবে সেটিং করছে। ঠিক এইভাবে বিএলআরও আমাদেরকে দিনের পর দিন আমাদের সঙ্গে নেগলিজেন্সি করছেন। এর জন্য আমরা আগামী দিনে আইনি ব্যবস্থা নেব, প্রয়োজন হলে ওনার বিরুদ্ধে। যদি উনি আমাদেরকে আইনিভাবে ডেকেও আমাদেরকে এইভাবে যদি অপমান করে এখান থেকে যদি বিতাড়িত করে দেন, উনি যদি আমাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ না করেন বা এই তদন্তে আমাদেরকে সহায়তা করার জন্য উনি আমাদেরকে উপস্থিত থাকতে বলেছেন, এখানে উপস্থিত থাকার পরেও যদি আমাদের কোনো ভূমিকা যদি ওনার প্রয়োজন না পড়ে, তাহলে আগামী দিনে ওনার বিরুদ্ধেও আমরা হাইকোর্টে আবেদন জানাবো যে কেন উনি আমাদের সাথে এরকম ব্যবহার করলেন। আর নতুন সরকারের কাছে আমাদের আবেদন, কি মূল দাবিটা কি ছিল আপনাদের? আমাদের মূল দাবিটা হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন, এটা জনগণের ব্যবহার্য রাস্তা, এটা রেকর্ড রয়েছে শ্মশানে যাওয়ার রাস্তা। এই শ্মশানের ভিতরে আমাদের লেতো পুকুর প্রায় 11 বিঘা পুকুর রয়েছে, সেই পুকুর 14 বিঘা পুকুর রয়েছে, সেই 14 বিঘা পুকুর ভরাট করে এখন মাত্র 10 কাঠা মতো পুকুর পড়ে আছে। উনি বেআইনিভাবে ভরাট করেছেন, করে উনি কারখানা নির্মাণ করেছেন, কর্ণী নির্মাণ প্রাইভেট লিমিটেড। এবং আমরা আমাদের যে শ্মশান যাওয়ার যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের শ্মশান যাওয়ার রাস্তা। এই রাস্তাটা উনি গেট বসিয়ে দিয়েছেন, আর আমাদের এইটা দিয়ে অনেক সেই পুকুরের পাড় দিয়ে সেই অনেকটা ঘুরে আমাদের যেতে হবে, যেখানে সাপ খোপের এইভাবে শ্মশানে আমাদের যাওয়া সম্ভব নয়। যার জন্য শ্মশানটা আমাদের পুরো ব্যবহার্য আর হয় না, জলা জঙ্গল হয়ে পড়ে আছে। আমাদের মূল যে রাস্তা, দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা এটা দিয়ে যাওয়া আসা করেছে, তাদের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যাই আমরা শ্মশান ব্যবহার করতে পারছি না। এবং আমাদের যে লেতো পুকুর, যে পুকুর যেটা জনগণের ব্যবহার্য ছিঁচ বলে রেকর্ড, আজও পর্যন্ত রেকর্ড আপনারা দেখতে পাবেন, সেই চাষিরা সেই পুকুর থেকে কোনো রকম ছিঁচ পাচ্ছে না, কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। উনি ব্যক্তিগতভাবে সেই পুকুরটাকে উনি নিজের ইচ্ছায় বেআইনিভাবে ভরাট করে দিয়েছে। সম্পত্তিটা কাদের? সম্পত্তিটা ছিল আমাদের লেতো শ্মশান বলে রেকর্ড রয়েছে। আপনারা কি আদিবাসী? হ্যাঁ, আমরা আদিবাসী। আদিবাসীদের এবং দীর্ঘদিনও আমাদের এটা আদিবাসীরও রেকর্ড ছিল, আমাদের আদিবাসীর এখনো রেকর্ড আছে। আদিবাসীদের সম্পত্তি তো কোনোভাবেই বিক্রি না, বিক্রি হয় না। তাহলে কিভাবে হলো? সেটা হয়েছে, ওনারা জানেন, তার উত্তর আমরা আজও পেলাম না, যে কিভাবে ডিএম পারমিশন ছাড়া কিভাবে ওনারা অন্য সম্প্রদায় কিভাবে সাঁওতালদের সম্পত্তি কিভাবে চলে গেল, আজও পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা পেলাম না। এবং বারংবার বিএলআরওকেও প্রশ্ন করে তার সদুত্তর আমরা আজও পর্যন্ত পাইনি। সংবিধানে এখনো পর্যন্ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে বিএলআরও আমাদেরকে এখানে ডেকে এনে আর আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কোন বিলিও? তারকেশ্বর বিএলআরও। কি নাম জানি না, অংশুমান চক্রবর্তী। আপনাদের এখানে মূল আজকে আসার উদ্দেশ্যটা কি? আমাদের এখানে আসার উদ্দেশ্য যে হাইকোর্টের পিটিশন অনুযায়ী বিএলআরও আমাদেরকে পিটিশন করেছেন, এখানে উনি স্পট ইনকোয়ারি আসবেন এবং ইনকোয়ারিশন ভিতরে উনি মেজারমেন্ট করবেন জায়গাটা, এবং উনি দেখবেন যে কতটা এখানে পুকুর ভরাট হয়েছে কি না হয়েছে, কতটা এখানে বেআইনি হয়েছে না হয়েছে, উনি এগুলো দেখাশোনার জন্য উনি আমাদেরকে এখানে নোটিশ করেছেন।
হাইকোর্টের কেসের ভিত্তিতে উনি আমাদেরকে নোটিশ করেছেন, ছবি হাসদাকে নোটিশ করেছেন। ছবি হাসদা, আমরা লোকজন, আমরা সব গ্রামবাসীরা এখানে সব হিন্দু সম্প্রদায় সবাই এখানে এসেছি শ্মশান কমিটির সমস্ত পক্ষ থেকে বা সাধারণ সমস্ত গ্রামবাসী। এই জায়গাটা অ্যাকচুয়াল কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? এটা বালিগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তারকেশ্বর থানার আন্ডার। প্রশাসন কি আপনাদের সাহায্য করছে না? প্রশাসনের সহযোগিতা আমরা ঠিক সেভাবে পাচ্ছি না, কি করে আশানুরূপ আমরা ঠিক পাচ্ছি না। কি করে বুঝলেন? কারণ আমরা এই তো দীর্ঘদিন ধরে যেভাবে চলছে, হ্যাঁ, বা শ্মশানে বারবার আমাদের যাওয়া আসার রাস্তাটা যেভাবে আমাদেরকে ব্লক করে দিয়েছে, এটা প্রশাসনকেও জানানো, তা কিন্তু কোনো কাজ আপনাদের এই শ্মশানটা তো 60 থেকে 70 বছর দীর্ঘ, আপনারা 4-5 পুরুষ এই শ্মশান ব্যবহার করে আসছে। এখন কি আজকে এই যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, বিএলআর সাহেব উপস্থিত আছেন, সবশেষে কি হলো? প্রথমেই ধন্যবাদ জানাই আমার মিডিয়া বন্ধুদের। অনেক অনেক ধন্যবাদ। তারা আমার থেকে তারা সংগ্রামী অবস্থায় 19 সাল থেকে আছে। ধন্যবাদ জানাবো তারকেশ্বরের বিএলআর অংশুমান বাবুকে। ধন্যবাদ জানাবো তারকেশ্বরের ওসি স্যারকে, উনি এলেন। এবং বিএলআর স্যারকে, এই যে ফ্যাক্টরির মালিক, উনি কোর্টের রায়, ডিভিশন বেঞ্চের রায়, তার বেসিসে উনি আজকে এনকোয়ারি করতে এসেছিলেন একটা সরকারি আধিকারিক। সেই সরকারি আধিকারিককে যেভাবে মালিকপক্ষ গোলগাল বুঝিয়ে মানে এক ধরনের প্ররোচনা করতে চাইছিলেন, কিন্তু বিএলআরও স্যার, সেটা আমরা বাইরে ছিলাম, বিএলআরও স্যার সেটা কিন্তু চেষ্টা করেছেন ওনার থেকে বেরিয়ে এসে মজলেখা নিয়ে, যে যাতে করে আমরা পরে একটা দিন ইন্সপেকশন করব। কিন্তু আমাদের গ্রামবাসী, যেটার ইতিহাস দীর্ঘদিন ধরে 2017 সাল থেকে ইতিহাস চলছে, কিন্তু গ্রামবাসী আর কিন্তু ধৈর্য ধরতে পারেনি। যে আজকে 30 তারিখ বিএলআর স্যার অনারেবল হাইকোর্টের অর্ডার বেসিসে আজকে এনকোয়ারি করবেন এবং খুব দ্রুত বায়োডাইভার্সিটি অ্যাক্ট অনুসারে 4.35 একর যে পুকুরটা রেস্টোরেশনের জন্য বারবার ধরে অর্ডার দিয়েছেন, সেটাকে এক্সিকিউট করবেন। কিন্তু বিএলআর স্যার যত চেষ্টা করেছেন, কোঅপারেট করেছেন এবং সবসময় তিনি কোঅপারেট করেন, কিন্তু হয়তো ওনারও কিছু খারাপ লাগতে পারে, কেন আম পাবলিক, আমরা যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা আমাদের নিজেদের মধ্যে সংযম অনেক সময় হারিয়ে ফেলি। হয়তো সেই সময় কিছু কথা উঠে এসেছে, মিডিয়া বন্ধুরাও এসেছেন। দেখুন, আমাদের তো মনেই হতে পারে যে কোন দুর্বলতার কারণে হয়তো এটা হচ্ছে না, কিন্তু উনিও বলছেন যে উনিও প্রসিডিউরাল মেনটেন করছেন, একটা প্রসেসই তো হবে। তা আমরা গ্রামবাসীরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা রয়েছে, তারা সকাল থেকে প্রায় 12টা থেকে, বৃষ্টি এসেছে, বৃষ্টি ভিজেও তারা কিন্তু রয়েছে। এবং বিএলআরও স্যার, ওনারও একটা জেদ যে আজকেই আমরা ইন্সপেকশন করে এখান থেকে আমরা ডিমার্কেশন করে যাব। এবং উনি বলছিলেন যে খুব দ্রুত আমরা এটার বিষয়ে অফিস থেকে একটা অর্ডার পাস করব এবং অর্ডারটা যত তাড়াতাড়ি পারা যায় এক্সিকিউট করার জন্য। এবং আমরা সরকারি আধিকারিকদের ওপর বিশ্বাস নেই। 2017 সাল থেকে কিন্তু আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই, একদম নিখাত আমরা দেশের আইনকে সম্মান করি। দেশের যারা চালক, যারা আধিকারিক রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদের আমরা সম্মান করি। তো সুতরাং আমরা আপনাদের কাছে এটাই চাইবো, মাধ্যমে বার্তা দেব, এবং বিএলআর স্যার আমার কাছেই রয়েছেন, যে আমরা এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে, তার একটা নৈতিক জয় আজকে কিছুটা হয়েছে। আগামী দিন আর কয়েকটা দিনের অপেক্ষায় আছি। উনি তারকেশ্বরে থাকাকালীন ওটা করবেন এবং পশ্চিমবঙ্গের বুকে উনি একটা নজির তৈরি করবেন, যে তারকেশ্বরের বিএলআর স্যার, যে অংশুমান বাবু যে পারেন, এবং ওনার যে আধিকারিকের যে ক্ষমতা, উনি কারো কাছে প্ররোচিত নয়, উনি মালিক পক্ষের কোনো ব্যাপার নয়, বা ওনার কথায় উনি টেম্পটেড হননি। এটা আমার খুবই বিশ্বাস, এবং আমার গ্রামবাসীরাও খুব আশ্বস্ত হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে। তো স্যার আছেন আমার কাছে, বাকিটা স্যার বলবেন। কেসটা আমি যখন পাই, ওটা 2021-এ ছিল, হ্যাঁ 2021-এর একটা রিট পিটিশন কেস। তো আমি প্রসেস করি 25-এ, আমি 25-এ এসেছি। আমি যখন এসেছি আমি প্রসেস শুরু করে দিয়েছি। তো আজকেরটুকু বলছি। এবার আজকে অনারেবল হাইকোর্টের অর্ডার বেসিসে, যে হাইকোর্টের অর্ডার কমপ্লাই হয়েছে কি না, সেটা আমরা এনকোয়ারির মাধ্যমে আমরা দেখতে এসেছিলাম। তো প্রথমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আমারও গ্রামবাসী বা হয়েছিল, বাট আমরা এনকোয়ারি প্রসেস করেছি
স্টিল এখনও হচ্ছে এনকোয়ারি, আর মানে শেষের দিকে আর একটুখানি আছে, এনকোয়ারি হয়ে এসছে। তো এনকোয়ারি আজকে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, এবং এর যে রিপোর্ট আছে আমরা অফিসে বসে আমরা রিপোর্ট লিখবো, তার স্কেচ ম্যাপ হবে, এবং এই রিপোর্ট এবং স্কেচ ম্যাপ এই মানে কোর্ট কেস রিলেটেড যত কনসার্ন পার্টিস আছে তাদেরকে আমরা প্রত্যেকে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক স্যার এনকোয়ারি কি ম্যাপ মানে মাপের মাধ্যমে হলো? ডিমার্কেশন, হ্যাঁ একদম একদম মাপ করে ডিমার্কেশন আছে। ইয়েস, ঠিক আছে, ওকে, ঠিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।